বান্দা আমার রহমত ছাড়া তুমি যদি কোটি টাকাও ধরো সুখ পাবা না, আর আমার রহমত নিয়ে যদি তুমি 5 টাকা ইনকাম করো সেখানেই বরকত, সেখানেই সুখ, সেখানেই শান্তি। তুমি আমার রহমতকে ছাড়া বিশ্ব সুন্দরীকে যদি বউ বানাই নাও, তুমি সম্মান পাবা না, শান্তি পাবা না। আর যদি তুমি আমার রহমত নিয়ে ভাঙ্গা করে বউ নিয়ে থাকো, সেখানেও শান্তি। এবার বান্দার চাওয়া শান্তি, দেনেওয়ালা আল্লাহ। বান্দা বলে যে আল্লাহ কি করব? রব বলে যে আমারে খুশি করার চলার চেষ্টা কর, দুনিয়া তোর জন্য শান্তির বানাই দিব। আমি রব তোর জন্য কবরও শান্তির বানাই দিব, হাসরও শান্তির বানাই দিব। সব শান্তিকে এক জায়গায় করে আমি তোকে জান্নাত দিয়ে দিব। যদি এখানে শান্তি চান, কিছু কাজ বাদ দিতে হবে। যদি এখানে শান্তি চান, সত্যি কিছু কাজ করতে হবে। দিন দিন আমাদের সমাজে ডিভোর্স কমতেছে না বাড়তেছে? আপনি একটু খেয়াল করে দেখবেন, যেখানে ইসলামের চর্চা কম সেখানেই এগুলা বাড়ে। বৃদ্ধাশ্রমে মা আছে না নাই, বাবা আছে না নাই? এগুলা কাদের মা বাবা? একটু হিসাব করে দেখেন, সব টাকাওয়ালার। আমি আপনাকে আপনার জ্ঞানের সামনে একটা প্রশ্ন রাখবো, মন চাইলে নিবেন, না হলে নিবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে ভেবে দেখার অনুরোধ করব নিরপেক্ষ বিচারক হয়ে। যতগুলা বৃদ্ধাশ্রমে মা বাবা আছে, মেজরিটি পার্সেন্ট হচ্ছে সচ্ছল পরিবারের মা বাবা, যাদের সন্তান বড় বড় পজিশনে গিয়েছে, বড় বড় অফিসার হয়েছে, কিংবা টাকা কামাচ্ছে। এই বৃদ্ধাশ্রমের ভিতরে মা বাবার ভিতরে কয়জন ইমামের মা বাবা আছে, কয়জন মুয়াজ্জিনের মা বাবা আছে? আপনি লিস্টি করেন। 5,000 পানেওয়ালা মাকে বুকে নিয়ে আছে, 50,000 পানেওয়ালা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। 5,000 পানেওয়ালার সার্টিফিকেট একটা অথবা দুইটা, 50,000 কামানেওয়ালার সার্টিফিকেট 10টা দেশ বিদেশের। তাহলে শিক্ষার হার, জ্ঞান তো তার কাছে বেশি যার কাছে 10টা সার্টিফিকেট আছে। তাহলে সেই শিক্ষাটা কেমন লাভ হলো যে নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে? সুস্থ মানুষ বলে এটা সুশিক্ষা নয়, এটা সার্টিফিকেটের শিক্ষা, এটা কাগজের শিক্ষা, এটা মনুষ্যত্বের শিক্ষা হতে পারে না। এবার একজন মুয়াজ্জিনকে জিজ্ঞেস করেন, একজন ইমামকে জিজ্ঞেস করেন, হুজুর ঘরে কে কে আছে? আমার মা আছে, আমার বৃদ্ধ বাবা আছে, আপনার বোন আছে, 2টা সন্তান আছে। জোরে বলেন, আমি কি কোনো চাপাই দিচ্ছি? 6 জন, আমি সহ 7 জন। মাসে ইনকাম টোটাল মিলে বর্তমান বাজারে 10,000 টাকা দিতে মাস চলা সম্ভব না, সবাই জানে। হুজুর আপনি মাকে রেখেছেন? হ্যাঁ। কি করব? ওই ওরা তো বৃদ্ধাশ্রমে রেখে আসছে, সরকারি ভাবে নাকি চালাচ্ছে, খরচ বেশি যাবে। মুয়াজ্জিন উত্তর দেয়, ভাই তোমার কথা ঠিক আছে, একজনকে পাঠাই দিলাও কিছু খরচ কমবে, এটাই তোমার বুদ্ধি, ঠিক আছে। তুমি যাকে একটা মহিলা দেখছো, আমি তো তাকে আমার জান্নাত দেখতে পাচ্ছি। আর একটু জোরে, তুমি আমাকে একটু আগে প্রশ্ন করেছো না যে ভাইয়া আপনি 5, 7, 10,000 টাকা দিয়ে 7 জন ফ্যামিলি চলেন কিভাবে? এই চলাটা যে বরকতটা রব দেয়, ওই রবের বরকত পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমার মার দোয়া, আমার বাবার দোয়া। সেজন্য সব জায়গায় ঝগড়া চলে না, তর্ক চলে না। আপনি সব জায়গায় তর্ক করে জিততে পারবেন না। তো সূর্য পূর্ব দিকে উঠেই উঠে, সূর্যের আলোয় যদি আমাদের ঘুম ভেঙে যায় রুম আমাদের পাল্টাতে হবে। সূর্য আপন গতি কখনো পরিবর্তন করবে। ওই মাটাই আমার জন্য দোয়া করে, শাক দিয়ে যখন ভাত খায়, রবের কাছে যখন শুকরিয়া করে, আমার মার শুকরিয়া দেখে রব আমার উপর খুশি হয়। যখনই খুশি হয় তখনই রহমত বাড়ে, যখনই রহমত বাড়ে তখনই বরকত হয়। তখনই দেখা যায় 7,000 টাকা দিয়ে অন্যজনের 70 দিয়ে যা শেষ করতে পারে না, আল্লাহ আমাকে 7,000-এর মধ্যে সে বরকত দান করে দেয়। সুবহান। যদি লাভ চাই,
মনের বিপক্ষেও কিছু কাজ করতে হবে। মন চাচ্ছে এমন কাজ করতে যেটা করলে রব নারাজ হবে, তাহলে মনের চাওয়াকে দাম দেওয়া যাবে, কারণ আমি জানি এই মনের চাওয়াকে দাম দিতে গেলে আমার লাভ হবে 2%, লস হবে 98%। তো সত্যিকার বুদ্ধিমান ব্যবসায়ী কখনো 98% লসের ব্যবসা করবে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। অত্র এলাকায় একটু খেয়াল করবেন, সুদ আল্লাহ পছন্দ করে। সুদের বিষয়টা সম্পর্কে একটা কথা বলি, মিলে কিনা আপনারা একটু ভেবে দেখবেন। সুদের বিষয়টা প্রথমে মনে হয় কি সপ্তাহে 100 টাকা, কোনো ব্যাপার না। মাসে 300 টাকা, তোর এগুলো কোনো ব্যাপারই না। একবার লেগে গেলে ওই 100 টাকা কামাইতে খবর হয়ে যায়। আমি বলে গেলাম, আপনারা যারা সুদের সাথে কেউ লেগে থাকলে, পরিচিত থাকলে একটু জিজ্ঞেস করে দেখবেন। কেমন জানি হদ খুঁজে পায় না। বরকত যখন উঠে যায় তখন 1 লাখ টাকাও কাজ করে না। আমাদের মেন দরকার কি? রহমত। আর রহমত পেতে গেলে আল্লাহকে খুশি করতে হবে। আমার ওই টাকাটা হারাম হলো কেন? আল্লাহ নারাজ হয়েছে। ওই কাজটা হারাম হলো কেন? আল্লাহ নারাজ হয়েছে। আল্লাহ যখন নারাজ হয়, রহমত তখন উঠে যায়। আর রহমত যখন উঠে যায়, স্বর্ণ ছাই হয়ে যায়। আর রহমত যখন হয়ে যায়, ছাইটাও স্বর্ণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তো এই জগতে চলতে একটু মনের বিপক্ষে কষ্ট করতে হবে। আর কষ্ট করে যেটা অর্জন করা হয় সেটা কিন্তু স্থায়ী হয় বেশি, শান্তি পাওয়া বেশি। ওই যে বলেছিলাম, গাছ রোপণ করে যদি কষ্ট করেন, যে কষ্ট করবে ফল দেখে তারই শান্তি লাগবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মন থেকে বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে পরিবর্তন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যে দুই একজন আমাকে ভালোবাসে, ওনাদেরকে আবদার করে একটা কথা বলার অধিকার, বড়দেরকে অনুরোধ করে কথা বলার অধিকার, ছোটদেরকে শাসন করে কথা বলার অধিকার। ভালোবাসার তো একটা হক থাকে না? আচ্ছা, আমি আপনাদের থেকে একটা জিনিস চাইব। আজ পর্যন্ত আমি কমিটির ভাই যারা আছেন ওনাদেরকেও মনোযোগ চাচ্ছি। আজ পর্যন্ত আপনাদেরকে এই জীবনে যারা যারা কথায়, কাজে, ন্যায়ে, অন্যায়ে কষ্ট দিছে, যারাই আপনাদেরকে মনে আঘাত দিছে, তাদের চেহারাটা একটু স্মরণ করেন, নামগুলো একটু স্মরণ করেন। বলার দরকার নেই। কিছু কি স্মরণে আসতেছে? কিছু কি স্মরণে আসতেছে? বাস, কোন প্রকার এক্সকিউজ ছাড়া, প্রশ্ন ছাড়া, আপনার রবের খুশির জন্য আপনার রবের সেই বান্দাদেরকে রবের দিকে তাকায় মাফ করে দেন মন থেকে। আল্লাহকে দেখি, আল্লাহকে খুশি করার জন্য যারা মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন। আল্লাহর দিকে তাকায় মাফ। তাদের প্রতি কোনো দাবি, তাদের প্রতি কোনো চাওয়া, তাদের প্রতি কোনো অভিযোগ। এবার আপনাকে একজন প্রশ্ন করে, আপনি মাফ করলেন কেন এত কষ্ট দেওয়ার পর? আপনি শুধু উত্তর একটা দিবেন, আল্লাহ ক্ষমাশীল এবং তিনি ক্ষমাকারীকে ভালোবাসেন। আর একটু জোরে, আমার আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমাকারীকেই ভালোবাসেন। আমি যখন শুনেছি আমার জীবনে অনেক গুনাহ, রবের দয়া ছাড়া মাপ পাওয়ার সুযোগ নেই, তা আমার রব খুশি হয় কখন? যখন রবের দিকে তাকাই, কেউ কাউকে মাফ করে দেয়। আমি আমার রবের দিকে তাকাই, রবের বান্দাকে মাফ করে দিয়েছি, রব যেন আমাকে মাফ করে দেয়। এবার সত্যি করে বলেন তো, আপনি কি আসলে আপনার দুশমনকে মাফ করেছেন নাকি নিজের মাপ নিয়েছেন? একটু জোরে বলেন, আপনি কি আসলে আপনার দুশমনকে মাফ করেছেন নাকি মাপ নিয়েছেন? লস না লাভ? এটা হচ্ছে পরকালীন লাভ। আল্লাহ আপনাকে মাফ করে দিবে দয়া করে। দুনিয়াবি লাভ শুনেন, আমরা সবসময় বোকামি করি কোথায় জানেন? যেগুলোকে এখানে রাখার সেগুলোকে রাখিই না।
যেমন আল্লাহর কথা রাখা দরকার, রাখি না। নবীর কথা রাখা দরকার, রাখি না। ভালো উপদেশ রাখা দরকার, রাখি না। যত আজাইরা কুজাইরা কষ্টের জিনিস সব এখানে রাখি। 3 বছর আগে তুমি আমাকে কষ্ট দিছিলা যে, এই যে আপনি মাফ করে দিয়েছেন, দেখবেন আপনার মনটা হালকা হয়ে গেছে। এই ক্ষেত্রেও লাভ আপনার। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা বনে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। সুন্দর কাকে বলে? মনে রাখবেন আমার ভাইয়েরা, যদি আমার বোনেরা শুনে থাকেন, আমি আপনাদেরকেও মনোযোগ আকর্ষণ করছি। সুন্দর আমরা মনে করি ফর্সা মানে সুন্দর, যেটা দেখে দেখনেওয়ালার চোখ অন্তর শীতল হবে, দেখলেই মায়া লাগবে, সম্মান লাগবে। সুবহানাল্লাহ, একটু জোরে। সুন্দর এমন কে বলে, যেটা দেখলেই দেখনেওয়ালার চোখও শান্তি হবে, মনও শান্তি হবে, দেখলেই পবিত্র পবিত্র ভাব লাগবে, অন্তর থেকে মায়া লাগবে, অন্তর থেকে সম্মান লাগবে। সুবহানাল্লাহ। এটাকে কি বলে? জোরে বলেন, এটাকে কি বলে? জোরে বলেন, এটাকে কি বলে? এবার চেহারার রংটা কালো হোক, ফর্সা হোক, এবার আসেন, আপনাদের এলাকায় কিছু মুরব্বী আছে, দেখবেন চেহারাটা দেখলে চেহারার মধ্যে নূর ভাসে, এরকম মুরব্বি আছে? দেখলে হ্যাঁ বলেন, না দেখলে না বলেন, সমস্যা নেই। কিছু চেহারা এমন আছে, দেখলেই মন থেকে সম্মান আছে। চেহারাটা দেখলে কেমন জানি মায়া মায়া লাগে। এবার নাতি যায় দাদারে জিজ্ঞেস করে, ও দাদা, কি মা হও দে, কিছু তো একটা মা হও, কি মা হও, ইল্লে সুন্দর কালার, আরা জিন মাহি 3 ঘন্টা বাদে ইন্ন মাতে, আরো জোর হন ভাই, 3 ঘন্টা বাদে তোমার ইন দেদি এন মেকআপ ফজর তো দেদি মুখ ধুইলো দেদি গোসল করলো দেদি তাহে এই মেকআপ ফাইও হন্ডে দাদা হদ্দাই বেলা আইব না তুতুন হাতি হদ্দা লাইব তো, ওটা একটা হাসগর। প্রত্যেকদিন ফজরের নামাজ ওযু করিয়ে মসজিদে যাই পড়িস, ওটা না মেকআপ তো আইদি, মেকআপ মেকআপ ইনকি দিতে লাগবে তো। তো ওই দাদাই হদ্দে এন্ডে মতর মেকআপ বিবে আছে কেনে, হদ্দা তুই যাতে ওযু বানাবি, পানি যাতে মুকুট দিবি, এই কোষে 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 পানি পাইব। সুবহানাল্লাহ হবে দা ভাই, ঠিক হইলে সওয়াব পাইবে না, না হয় মা হইন্য পারি, কিন্তু সুবহানাল্লাহ হইলে অগণিত সওয়াব আছে। ডর করি হন সুবহানাল্লাহ। এবারে যার যত শক্তি আছে মহব্বতের আওয়াজে হনছে সুবহানাল্লাহ। অনাতি পানি বেজাতে এন্ডে পরে আতর ফসম দেখা যায়, মুকুর ফসম দেখা জোরহনা দেখা, কিন্তু বেগগুলো চেহারাত ফসম আছে, ফসম যাতে আছে গোড়াও তো আছে, পানি যাতে পরে গোড়ায় বেশ সতেজ হয়। এক, দ্বিতীয় জারবি আর ভাই জারবি বিষয় করে জারবি লড়াচড়া করলে আসলে সাইডটা বললে মানে কথা মনোযোগ নষ্ট হয়ে যায় কোথায় আর হয় না, না বেগুনের হয় মাতন নাকি আন না শুধু নাকি বেগুনের, তো স্বাভাবিক একটা জিনিস। আর না আর তো আর রোবট ন যে কম্পিউটারে সেট করে দিলাম বো করে আত্মায় আল্লাহ আর একখানা বেগুনরে বুঝিবে তৌফিক দান কর। কষ্ট নহন ভাই, পানি দিলে 24 ঘন্টা বাতাস আছে না এখনো, বলে এই বাতাস এখন কাত লাগেন না, মঙ্গল গ্রহ তো এসে বাতাস গত লাগেন না, কিন্তু বাতাস আছে, আসরের সময় এলে লাগে না, খেয়াল করি সঞ্চয় আসরের সময় লাগে না, এখন নাই ন লাগের, আসরের সময় বিয়েল বেলা একটু বাইরে বাতাস সব সময় তাহে, আসরের সময় লাগে তাহলে আর বাইক করলে সব সময় দেখবেন বিয়েল বেলা সকালে কেন ঘুরিয়ে আয়। নদীর ভারত গেলে বাতাসি একখানা বেশি, সাগর ভারত গেলে আরেকখানা, বুঝো তাই না?
জোরহনা বুঝো তাই না? তাহলে 24 ঘন্টার বাতাস আছে না? আই অনারারে স্বাধীনভাবে বেগগুলোর একখান প্রশ্ন করছুম যাতুন জিয়ান মন চাইয়েন উত্তর দিবেন। 24 ঘন্টার ভিতরে হন টাইমুর বাতাস অনদ চোখত অনদ দৃষ্টিতে অনর মনদ দৃষ্টিতে হন টাইমুর বাতাস সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, সকাল মানে তাহলে 8টার গো বাংলা না 7টা বাংলা হতে আজান আগে কিন্তু ইল্লে বাতাস নতা হ্যাঁ খেয়াল করছো না হইতে পারি আজানোর আগে কিন্তু ইল্লে বাতাস নামাজ সান ভরি যাতে মসজিদে তুমি বাইর হয়। এবার ইমান আমান একখান হতা হন 24 ঘন্টার ভিতরে ইল্লে বাতাস আর হন টাইমত ও আল্লাহ এই টাইমের মধ্যে বাতাস হিবে কিল্লে দিলে রবে হদ দেই ভাই তোর আর বালাল্লাই দি দি সুবহানাল্লাহ না হর 24 ঘন্টা বাতাস থাকে কিন্তু সেই ফজরের নামাজের পরের বাতাসটা সবচাইতে ভিন্ন হয়। শরীরও লাগে এমন ভাবে না গরম লাগে না শীত লাগে কষ্টদায়ক কোনো অনুভূতি নাই। ওই ফজরের বাতাসের মধ্যে থাকে মানব জাতির ব্রেনের জন্য কল্যাণ, মনের জন্য কল্যাণ, দেহের জন্য কল্যাণ। এবার সে বাতাস কে লাগাবে? এই বাতাস শরীরে কে লাগাবে? এই বাতাস শরীরে কারা লাগাবে? যারা লাভ চায়। বলেন যারা যারা লাভ চায় তাদের এই বাতাসটা লাগানোর দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, সেই মদিনা না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এতটুক যারা বুঝতে পেরেছে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার এত কথা কেন বললাম? শুধু কোরআনের 2-1টা আয়াত বোঝানোর জন্য। এবার রব বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেক আয়াত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বান্দা আমার রহমত ছাড়া তুমি যদি কোটি টাকাও ধরো সুখ পাবা না। আর আমার রহমত নিয়ে যদি তুমি 5 টাকা ইনকাম করো সেখানেই বরকত, সেখানেই সুখ, সেখানেই শান্তি। তুমি আমার রহমতকে ছাড়া বিশ্ব সুন্দরীকে যদি বউ বানাই নাও তুমি সম্মান পাবা না, শান্তি পাবা না। আর যদি তুমি আমার রহমত নিয়ে ভাঙ্গা করে বউ নিয়ে থাকো সেখানেও শান্তি। এবার বান্দার চাওয়া শান্তি, দেনেওয়ালা আল্লাহ। বান্দা বলে যে আল্লাহ কি করব? রব বলে যে আমারে খুশি করার চলার চেষ্টা কর, দুনিয়া তোর জন্য শান্তির বানাই দিব। আমি রব তোর জন্য কবরও শান্তির বানাই দিব, হাসরও শান্তির বানাই দিব। সব শান্তিকে এক জায়গায় করে আমি তোকে জান্নাত দিয়ে দিব। হিসাব কি কঠিন না সহজ? এবার টোটাল হিসাবটি কি দাঁড়ালো? দুনিয়াতে আমাদের কাজটা কি? সবার দুনিয়াতে আমাদের শুধু একটাই কাজ, যেমনে পারে তেমনে আল্লাহকে একটু খুশি করে কবরে যাওয়া। কি বলেন আপনারা? আমাদের কাজ কি? আল্লাহকে খুশি করা, আর কোনো কাজ আমাদের? এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। রমজানে আপনার আশেপাশে যদি গরিব থাকে তাদেরকে একটু সেহরি ইফতার দিবেন নিজের পকেটের টাকা খরচ করে। কেন দিবেন? আমি সবার মুখে শুনতে চাচ্ছি ভাইয়া, কেন দিবেন?
কেউ একটা ভুল করছে, সে বারবার মাপ চাচ্ছে, কেন মাফ করে দিবেন? আল্লাহ যে জায়গা পায় তাকে কেন জায়গা দিয়ে দিবেন? যে টাকা পায় তাকে কেন টাকা দিয়ে দিবেন? সুদের মধ্যে অল্প সময় অনেক টাকা আছে, সবাই জানে, তারপর আপনি যাবেন না কাকে খুশি করার জন্য? বউকে যৌতুকের জন্য মাইর বন্ধ করে দিবেন কাকে খুশি করার জন্য? হাজার কষ্ট হলেও মা বাবাকে বুকের মধ্যে রাখবেন কাকে খুশি করার জন্য? এবার আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, যেগুলাতে রব খুশি হয় এমন প্রত্যেকটা কাজে সমাজের জন্য কল্যাণ, সমাজের জন্য নিয়ামত। সেজন্য ইসলাম ইজ দ্য বেস্ট। সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। সুবহানাল্লাহ কি বলা যাবে? সেজন্য বিশ্বে ভুবনে ইসলাম যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সবাই অপলক নয়নে তাকিয়ে থাকতে বাধ্য হয়েছে। ইসলাম এমন সুন্দর, বলি সুবহান। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যদি এখানে শান্তি চান, কিছু কাজ বাদ দিতে হবে। যদি এখানে শান্তি চান, সত্যি কিছু কাজ করতে হবে। দিন দিন আমাদের সমাজে ডিভোর্স কমতেছে না বাড়তেছে? আপনি একটু খেয়াল করে দেখবেন, যেখানে ইসলামের চর্চা কম সেখানেই এগুলা বাড়ে। আদালতের মধ্যে দুইটা বিষয়ের মামলা সবচাইতে বেশি, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে, এই দুইটা বিষয়ে মামলা। বৃদ্ধাশ্রমে মা আছে না নাই, বাবা আছে না নাই? এগুলো কাদের মা বাবা একটু হিসাব করে দেখেন। সব টাকাওয়ালার। আমি আপনাকে আপনার জ্ঞানের সামনে একটা প্রশ্ন রাখবো, মন চাইলে নিবেন, না হলে নিবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে ভেবে দেখার অনুরোধ করব নিরপেক্ষ বিচারক হয়ে। যতগুলা বৃদ্ধাশ্রমে মা বাবা আছে, মেজরিটি পার্সেন্ট হচ্ছে সচ্ছল পরিবারের মা বাবা, যাদের সন্তান বড় বড় পজিশনে গিয়েছে, বড় বড় অফিসার হয়েছে, কিংবা টাকা কামাচ্ছে। এই বৃদ্ধাশ্রমের ভিতরে মা বাবার ভিতরে কয়জন ইমামের মা বাবা আছে, কয়জন মুয়াজ্জিনের মা বাবা আছে, আপনি লিস্টি করেন। বুঝাইতে পারিনি মনে হয়। ইমামের মা, মুয়াজ্জিনের মা। এবার আপনার এলাকায় একজন মুয়াজ্জিনকে সম্মাননা কত দেন মাসে? 5,000 পানেওয়ালা মাকে বুকে নিয়ে আছে, 50,000 পানেওয়ালা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। 5,000 পানেওয়ালার সার্টিফিকেট একটা অথবা দুইটা, 50,000 কামানেওয়ালার সার্টিফিকেট 10টা দেশ বিদেশের। তাহলে শিক্ষার হার, জ্ঞান তো তার কাছে বেশি যার কাছে 10টা সার্টিফিকেট আছে। তাহলে সেই শিক্ষাটা কেমন লাভ হলো যে নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে। সুস্থ মানুষ বলে এটা সুশিক্ষা নয়, এটা সার্টিফিকেটের শিক্ষা, এটা কাগজের শিক্ষা, এটা মনুষ্যত্বের শিক্ষা হতে পারে না। এবার একজন মুয়াজ্জিনকে জিজ্ঞেস করেন, একজন ইমামকে জিজ্ঞেস করেন, হুজুর ঘরে কে কে আছে? আমার মা আছে, আমার বৃদ্ধ বাবা আছে, আপনার বোন আছে, দুইটা সন্তান আছে। জোরে বলেন, আমি কি কোনো চাপাই দিচ্ছি? 6 জন, আমি সহ 7 জন। মাসে ইনকাম টোটাল মিলে বর্তমান বাজারে 10,000 টাকা দিতে মাস চলা সম্ভব নয়, সবাই জানে। হুজুর আপনি মাকে রেখেছেন? হ্যাঁ। কি করব? ওই ওরা তো বৃদ্ধাশ্রমে রেখে আসছে, সরকারি ভাবে নাকি চালাচ্ছে, খরচ বেঁচে যাবে। মুয়াজ্জিন উত্তর দেয়, ভাই তোমার কথা ঠিক আছে, একজনকে পাঠাই দিলেও কিছু খরচ কমবে, এটাই তোমার বুদ্ধি, ঠিক আছে। তুমি যাকে একটা মহিলা দেখছো, আমি তো তাকে আমার জান্নাত দেখতে পাচ্ছি। আর একটু জোরে।
তুমি আমাকে একটু আগে প্রশ্ন করেছো না যে ভাইয়া আপনি 5, 7, 10 হাজার টাকা দিয়ে 7 জন ফ্যামিলি চলেন কিভাবে? এই চলাটা যে বরকতটা রব দেয়, ওই রবের বরকত পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমার মার দোয়া, আমার বাবার দোয়া। সেজন্য সব জায়গায় ঝগড়া চলে না, তর্ক চলে না। আপনি সব জায়গায় তর্ক করে জিততে পারবেন না। তো সূর্য পূর্ব দিকে উঠেই উঠে, সূর্যের আলোয় যদি আমাদের ঘুম ভেঙে যায় রুম আমাদের পাল্টাতে হবে। সূর্য আপন গতি কখনো পরিবর্তন করবে। ওই মাটাই আমার জন্য দোয়া করে, শাক দিয়ে যখন ভাত খায়, রবের কাছে যখন শুকরিয়া করে, আমার মার শুকরিয়া দেখে রব আমার উপর খুশি হয়। যখনই খুশি হয় তখনই রহমত বাড়ে, যখনই রহমত বাড়ে তখনই বরকত হয়। তখনই দেখা যায় 7,000 টাকা দিয়ে অন্যজনে 70 দিয়ে যা শেষ করতে পারে না, আল্লাহ আমাকে 7,000-এর মধ্যে সে বরকত দান করে দেয়। সুবহান। আচ্ছা, আপনাদের এলাকায় হয়েছে কিনা একটু দেখেন তো। এই বিয়ের অনুষ্ঠান হয় না, আর সিটিং এ তো মানে 2-3 হাজার বইরা ছাড়া তো এটা নবরে আছে না। কে অনের একজনের হনর হারণে যদি মাইয়ের বাপ ফুয়ার বাপ যদি বেজ্জুত হয়, হাসরের ময়দানে তিন আল্লাহ অনতন ধরিবে। ইয়া আল্লাহ দা আর হক আই মাপ গজ্জুম দে, আর বান্দা হষ্ট বাইলি না সাদ দিতেন ন। সুবহানাল্লাহ হন না। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। মনত তাইবো না? আচ্ছা, 500 জনের হানা গজ্জুন দে 600 জন, বস সময় দেখা যা দে 800 মানছে হনর ভর কিছু হানা, কিছু হানা হানা হয়শ তরি গুজ্জুন হাই হদ বাচ্চিদা আরো 100। এবার হানা অঙ্ক অনেক কেন বুঝে দনসই হইন কি হমহাই না, হইন কি হমহাই না। তারপর হানা যাতে বাঁচি যায় মুরব্বী কল হদে আলহামদুলিল্লাহ, বরহতেই বরহত মানে কি যে রান্দিন এসে বসতি বাবুরসি বেকি নিজের পকট তো ননরে ভালোবাসি 2-3 মুরগি জবা করে ছাড়ি দিই ভালো। আল্লাহ যাতে বরহত দেয় 500 জন সমাহানা 500 জন হাই ফেলতে, আল্লাহ যাতে বরহত তুলি ফেলাই এতে জিয়েন ধরবে স্বর্ণ দইলে ও সিডিং এ কলম মাতো না স্বর্ণ দইলে ইন্ডিয়ান গোসাই নিলে ইন জামিলর, ইন্ডিয়ান গোসাই নিলে ইন জামিলর মানে সাইরে মিক্কে দে এন ভাবে ওই হেডফোন আর ফ্যাশন নান পকেটত হেডফোন রাইলে কি হইছে কি যাতে আর ভাই কল কুলির খানাত লাগে বেললে চাই কুলিন না পারে কানি জুরেশ না হ্যাঁ তকবীর দেন তকবীর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরতুল হাসাল্লামা শাফাআত রেজা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ রৌনকে আহলে সুন্নাত মহেশখালী মাতারবাড়ি গাউসিয়া আহমদিয়া সুন্নিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ শাকাওয়াত রেজা কাদেরী সাহেবকে বিশেষ আকর্ষণীয় আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। माशाल्लाह माशाल्लाह। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। सबाई की आवाज़े अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह
अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह बनाया जिन्नो बशर को उनकी इबादत करने को भेजा है दुनिया में सभी को नेक भलाई करने को बुरे काम ना किया करो हक की राह पे चला करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা আজকের মাহফিলে সম্মানিত প্রধান আকর্ষণ আমার স্নেহধন্য মুজাহিদি মিল্লাত রৌনক আহলে সুন্নাত হযরতুল ইসলাম জনাব মাওলানা শাকওয়াত রেজা আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী তশরিফ এনেছেন মঞ্চে স্বাগতম জানাই একবার মোহাব্বত করে বলি মারহাবা আল্লাহ এলমে হায়াতে সর্বদিকে উনি সহ যারা মাঠে ময়দানে যেখান থেকে যেভাবে খেদমত করছেন সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন সর্বদিকে নিয়ামত বাড়িয়ে দিন আল্লাহ পাক সুন্নিয়তের বাগানের খেদমত করার তৌফিক দান করুন পৃথিবীর আনাচে কানাচে যে যেখান থেকে সুন্নিয়তের বাগানের খেদমত করে যাচ্ছেন আল্লাহ প্রত্যেকজনের খেদমতকে কবুল করুন আর যারা আমাদের আকাবির দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক ওনাদেরকে রাফে দারাজাত দান করুক আমিন হুজুর এসেছেন আমি দীর্ঘায়ু আর করব না বরকত হয় কি হয় না টোটাল বিষয়টা এক জায়গায় শেষ করি যদি লাভ চাই মনের বিপক্ষেও কিছু কাজ করতে হবে মন চাচ্ছে এমন কাজ করতে যেটা করলে রব নারাজ হবে তাহলে মনের চাওয়াকে দাম দেওয়া যাবে কারণ আমি জানি এই মনের চাওয়াকে দাম দিতে গেলে আমার লাভ হবে 2%, লস হবে 98%। তো সত্যিকার বুদ্ধিমান ব্যবসায়ী কখনো 98% লসের ব্যবসা করবে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। অত্র এলাকায় একটু খেয়াল করবেন, সুদ আল্লাহ পছন্দ করে। সুদের বিষয়টা সম্পর্কে একটা কথা বলি, মিলে কিনা আপনারা একটু ভেবে দেখবেন। সুদের বিষয়টা প্রথমে মনে হয় কি সপ্তাহে 100 টাকা কোনো ব্যাপার না, মাসে 300 টাকা তোর এগুলো কোনো ব্যাপারই না। একবার লেগে গেলে ওই 100 টাকা কামাইতে খবর হয়ে যায়। আমি বলে গেলাম, আপনারা যারা সুদের সাথে কেউ লেগে থাকলে, পরিচিত থাকলে একটু জিজ্ঞেস করে দেখবেন। কেমন জানি হদ খুঁজে পায় না। বরকত যখন উঠে যায় তখন 1 লাখ টাকাও কাজ করে না। আমাদের মেন দরকার কি? রহমত। আর রহমত পেতে গেলে আল্লাহকে খুশি করতে হবে। আমার ওই টাকাটা হারাম হলো কেন? আল্লাহ নারাজ হয়েছে। ওই কাজটা হারাম হলো কেন? আল্লাহ নারাজ হয়েছে। আল্লাহ যখন নারাজ হয় রহমত তখন উঠে যায়। আর রহমত যখন উঠে যায় স্বর্ণ ছাই হয়ে যায়। আর রহমত যখন হয়ে যায় ছাইটাও স্বর্ণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তো এই জগতে চলতে একটু মনের বিপক্ষে কষ্ট করতে হবে। আর কষ্ট করে যেটা অর্জন করা হয় সেটা কিন্তু স্থায়ী হয় বেশি, শান্তি পাওয়া বেশি। ওই যে বলেছিলাম, গাছ রোপণ করে যদি কষ্ট করেন, যে কষ্ট করবে ফল দেখে তারই শান্তি লাগবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মন থেকে বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে পরিবর্তন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যে দুই একজন আমাকে ভালোবাসে ওনাদেরকে আবদার করে একটা কথা বলার অধিকার, বড়দেরকে অনুরোধ করে কথা বলার অধিকার, ছোটদেরকে শাসন করে কথা বলার অধিকার। ভালোবাসার তো একটা হক থাকে না? আচ্ছা, আমি আপনাদের থেকে একটা জিনিস চাইব। আজ পর্যন্ত আমি কমিটির ভাই যারা আছেন ওনাদেরকেও মনোযোগ চাচ্ছি। আজ পর্যন্ত আপনাদেরকে এই জীবনে
যারা যারা কথায় কাজে ন্যায়ে অন্যায়ে কষ্ট দিছে, যারাই আপনাদেরকে মনে আঘাত দিছে, তাদের চেহারাটা একটু স্মরণ করেন, নামগুলো একটু স্মরণ করেন। বলার দরকার নেই। কিছু কি স্মরণে আসতেছে? কিছু কি স্মরণে আসতেছে? বাস, কোন প্রকার এক্সকিউজ ছাড়া, প্রশ্ন ছাড়া, আপনার রবের খুশির জন্য আপনার রবের সেই বান্দাদেরকে রবের দিকে তাকায় মাফ করে দেন মন থেকে। আল্লাহকে দেখি, আল্লাহকে খুশি করার জন্য যারা মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন। আল্লাহর দিকে তাকায় মাফ। তাদের প্রতি কোনো দাবি, তাদের প্রতি কোনো চাওয়া, তাদের প্রতি কোনো অভিযোগ। এবার আপনাকে একজন প্রশ্ন করে, আপনি মাফ করলেন কেন এত কষ্ট দেওয়ার পরও? আপনি শুধু উত্তর একটা দিবেন, আল্লাহ ক্ষমাশীল এবং তিনি ক্ষমাকারীকে ভালোবাসেন। আর একটু জোরে, আমার আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমাকারীকেই ভালোবাসেন। আমি যখন শুনেছি আমার জীবনে অনেক গুনাহ, রবের দয়া ছাড়া মাপ পাওয়ার সুযোগ নেই, তা আমার রব খুশি হয় কখন? যখন রবের দিকে তাকাই কেউ কাউকে মাফ করে দেয়। আমি আমার রবের দিকে তাকাই, রবের বান্দাকে মাফ করে দিয়েছি, রব যেন আমাকে মাফ করে দেয়। এবার সত্যি করে বলেন তো, আপনি কি আসলে আপনার দুশমনকে মাফ করেছেন নাকি নিজের মাপ নিয়েছেন? একটু জোরে বলেন, আপনি কি আসলে আপনার দুশমনকে মাফ করেছেন নাকি মাপ নিয়েছেন? লস না লাভ? এটা হচ্ছে পরকালীন লাভ। আল্লাহ আপনাকে মাফ করে দিবে দয়া করে। দুনিয়াবি লাভ শুনেন, আমরা সবসময় বোকামি করি কোথায় জানেন? যেগুলোকে এখানে রাখার সেগুলোকে রাখিই না। যেমন আল্লাহর কথা রাখা দরকার, রাখি না। নবীর কথা রাখা দরকার, রাখি না। ভালো উপদেশ রাখা দরকার, রাখি না। যত আজাইরা কুজাইরা কষ্টের জিনিস সব এখানে রাখে। ৩ বছর আগে তুমি আমাকে কষ্ট দিছিলা যে। বান্দা, আমার রহমত ছাড়া তুমি যদি কোটি টাকাও ধরো সুখ পাবা না। আর আমার রহমত নিয়ে যদি তুমি 5 টাকা ইনকাম করো, সেখানেই বরকত, সেখানেই সুখ, সেখানেই শান্তি। তুমি আমার রহমতকে ছাড়া বিশ্ব সুন্দরীকে যদি বউ বানাই নাও, তুমি সম্মান পাবা না, শান্তি পাবা না। আর যদি তুমি আমার রহমত নিয়ে ভাঙ্গা করে বউ নিয়ে থাকো, সেখানেও শান্তি। এবার বান্দার চাওয়া শান্তি, দেনেওয়ালা আল্লাহ। বান্দা বলে যে আল্লাহ কি করব? রব বলে যে আমারে খুশি করার চলার চেষ্টা কর, দুনিয়া তোর জন্য শান্তির বানাই দিব। আমি রব তোর জন্য কবরও শান্তির বানাই দিব, হাসরও শান্তির বানাই দিব। সব শান্তিকে এক জায়গায় করে আমি তোকে জান্নাত দিয়ে দিব। হিসাব কি কঠিন না সহজ? এবার টোটাল হিসাবটা কি দাঁড়ালো? দুনিয়াতে আমাদের কাজটা কি? সবার সবার দুনিয়াতে আমাদের শুধু একটাই কাজ, যেমনে পারে তেমনে আল্লাহকে একটু খুশি করে কবরে যাওয়া। কি বলেন আপনারা? আমাদের কাজ কি? আল্লাহকে খুশি করা। আর কোনো কাজ আমাদের? এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। রমজানে আপনার আশেপাশে যদি গরিব থাকে, তাদেরকে একটু সেহরি ইফতার দিবেন নিজের পকেটের টাকা খরচ করে। কেন দিবেন? আমি সবার মুখে শুনতে চাচ্ছি ভাইয়া, কেন দিবেন? কেউ একটা ভুল করছে, সে বারবার মাপ চাচ্ছে, কেন মাফ করে দিবেন? আল্লাহ যে জায়গা পায় তাকে কেন জায়গা দিয়ে দিবেন? যে টাকা পায় তাকে কেন টাকা দিয়ে দিবেন? সুদের মধ্যে অল্প সময় অনেক টাকা আছে, সবাই জানে, তারপর আপনি যাবেন না কাকে খুশি করার জন্য? বউকে যৌতুকের জন্য মায়ের বন্ধ করে দিবেন কাকে খুশি করার জন্য? হাজার কষ্ট হলেও মা বাবাকে বুকের মধ্যে রাখবেন কাকে খুশি করার জন্য? এবার আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, যেগুলাতে রব খুশি হয় এমন প্রত্যেকটা কাজে সমাজের জন্য কল্যাণ, সমাজের জন্য নিয়ামত। সেজন্য ইসলাম ইজ দ্য বেস্ট। সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। সুবহানাল্লাহ কি বলা যাবে? সেজন্য বিশ্বে ভুবনে ইসলাম যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছে,
সবাই অপলক নয়নে তাকিয়ে থাকতে বাধ্য হয়েছে। ইসলাম এমন সুন্দর, বলি সুবহান। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যদি এখানে শান্তি চান, কিছু কাজ বাদ দিতে হবে। যদি এখানে শান্তি চান, সত্যি কিছু কাজ করতে হবে। দিন দিন আমাদের সমাজে ডিভোর্স কমতেছে না বাড়তেছে? আপনি একটু খেয়াল করে দেখবেন, যেখানে ইসলামের চর্চা কম সেখানেই এগুলা বাড়ে। আদালতের মধ্যে দুইটা বিষয়ের মামলা সবচাইতে বেশি, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে, এই দুইটা বিষয়ে মামলা। বৃদ্ধাশ্রমে মা আছে না নাই, বাবা আছে না নাই? এগুলো কাদের মা বাবা একটু হিসাব করে দেখেন। সব টাকাওয়ালার। আমি আপনাকে আপনার জ্ঞানের সামনে একটা প্রশ্ন রাখবো, মন চাইলে নিবেন, না হলে নিবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে ভেবে দেখার অনুরোধ করব নিরপেক্ষ বিচারক হয়ে। যতগুলা বৃদ্ধাশ্রমে মা বাবা আছে, মেজরিটি পার্সেন্ট হচ্ছে সচ্ছল পরিবারের মা বাবা, যাদের সন্তান বড় বড় পজিশনে গিয়েছে, বড় বড় অফিসার হয়েছে, কিংবা টাকা কামাচ্ছে। এই বৃদ্ধাশ্রমের ভিতরে মা বাবার ভিতরে কয়জন ইমামের মা বাবা আছে, কয়জন মুয়াজ্জিনের মা বাবা আছে, আপনি লিস্টি করেন। বুঝাইতে পারিনি মনে হয়। ইমামের মা, মুয়াজ্জিনের মা। এবার আপনার এলাকায় একজন মুয়াজ্জিনকে সম্মাননা কত দেন মাসে? 5,000 পানেওয়ালা মাকে বুকে নিয়ে আছে, 50,000 পানেওয়ালা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। 5,000 পানেওয়ালার সার্টিফিকেট একটা অথবা দুইটা, 50,000 কামানেওয়ালার সার্টিফিকেট 10টা দেশ বিদেশের। তাহলে শিক্ষার হার, জ্ঞান তো তার কাছে বেশি যার কাছে 10টা সার্টিফিকেট আছে। তাহলে সেই শিক্ষাটা কেমন লাভ হলো যে নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে। সুস্থ মানুষ বলে এটা সুশিক্ষা নয়, এটা সার্টিফিকেটের শিক্ষা, এটা কাগজের শিক্ষা, এটা মনুষ্যত্বের শিক্ষা হতে পারে না। এবার একজন মুয়াজ্জিনকে জিজ্ঞেস করেন, একজন ইমামকে জিজ্ঞেস করেন, হুজুর ঘরে কে কে আছে? আমার মা আছে, আমার বৃদ্ধ বাবা আছে, আপনার বোন আছে, দুইটা সন্তান আছে। জোরে বলেন, আমি কি কোনো চাপাই দিচ্ছি? 6 জন, আমি সহ 7 জন। মাসে ইনকাম টোটাল মিলে বর্তমান বাজারে 10,000 টাকা দিতে মাস চলা সম্ভব নেই, সবাই জানে। হুজুর আপনি মাকে রেখেছেন? হ্যাঁ। কি করব? ওই ওরা তো বৃদ্ধাশ্রমে রেখে আসছে, সরকারি ভাবে নাকি চালাচ্ছে, খরচ বেশি যাবে। মুয়াজ্জিন উত্তর দেয়, ভাই তোমার কথা ঠিক আছে, একজনকে পাঠাই দিলেও কিছু খরচ কমবে, এটাই তোমার বুদ্ধি, ঠিক আছে। তুমি যাকে একটা মহিলা দেখছো, আমি তো তাকে আমার জান্নাত দেখতে পাচ্ছি। আর একটু জোরে। তুমি আমাকে একটু আগে প্রশ্ন করেছো না যে ভাইয়া আপনি 5, 7, 10,000 টাকা দিয়ে 7 জন ফ্যামিলি চলেন কিভাবে? এই চলাটা যে বরকতটা রব দেয়, ওই রবের বরকত পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমার মার দোয়া, আমার বাবার দোয়া। সেজন্য সব জায়গায় ঝগড়া চলে না, তর্ক চলে না। আপনি সব জায়গায় তর্ক করে জিততে পারবেন না তো। সূর্য পূর্ব দিকে উঠেই উঠে, সূর্যের আলোয় যদি আমাদের ঘুম ভেঙে যায় রুম আমাদের পাল্টাতে হবে। সূর্য আপন গতি কখনো পরিবর্তন করবে। ওই মাটাই আমার জন্য দোয়া করে, শাক দিয়ে যখন ভাত খায়, রবের কাছে যখন শুকরিয়া করে, আমার মার শুকরিয়া দেখে রব আমার উপর খুশি হয়। যখনই খুশি হয় তখনই রহমত বাড়ে, যখনই রহমত বাড়ে তখনই বরকত হয়। তখনই দেখা যায় 7,000 টাকা দিয়ে অন্যজনে 70 দিয়ে যা শেষ করতে পারে না, আল্লাহ আমাকে 7,000-এর মধ্যে সে বরকত দান করে দেয়। সুবহান।
আচ্ছা, আপনাদের এলাকায় হয়েছে কিনা একটু দেখেন তো। এই বিয়ের অনুষ্ঠান হয় না, আর সিটিং এ তো মানে 2-3 হাজার বইরা ছাড়া তো এটা নবরে আছে না। কে অনের একজনের হনর হারণে যদি মাইয়ের বাপ ফুয়ার বাপ যদি বেজ্জুত হয়, হাসরের ময়দানে তিন আল্লাহ অনতন ধরিব। ইয়া আল্লাহ দা আর হক আই মাপ গজ্জুম দে, আর বান্দা হষ্ট পাইলি না সাদ দিতেন ন। সুবহানাল্লাহ হন না। হকুল্লাহ হকুল ইবাদ মনত তাইবো না। আচ্ছা, 500 জনের হানা গজ্জুন দে 600 জন, বস সময় দেখা যা দে 800 মানছে হনর ভর কিছু হানা কিছু হানা হানা হয়শো তরি গজ্জুন হাই হত বাচ্চিদা আরো 100। এবার হানা অঙ্ক অনেক কেন বুঝে দনসই হইন কি হমহাই না, হইন কি হমহাই না, তারপর হানা যাতে বাঁচি যায় মুরব্বী কল হদে আলহামদুলিল্লাহ বরহতেই বরহত মানে কি যে রান্দিন এসে বসতি বাবুর সি বেকি নিজের পকেট তো ননের ভালোবাসি 2-3 মুরগি জবা করে ছাড়ি দিই ভালো আল্লাহ যাতে বরহত দেয়। 500 জন হানা 500 জন হাই ফেলছে আল্লাহ যাতে বরহত তুলি ফেলাই এতে জিয়েন ধরবে স্বর্ণ দইলে ও সিডিং এ কল মাথাও না স্বর্ণ দইলে ইন্ডিয়ান গোসাই আনিলে ইন জামিলর ইন্ডিয়ান গোসাই আনিলে ইন জামিলর মানে সাইরে মিক্কে দিয়ে এন ভাবে ওই হেডফোন আর ফ্যাশন নান পকেটত হেডফোন রাইলে কি হইছে কি যাতে আর ভাই কল কুলিয়ার খানাত লাগে বেললে চাই কুলিন না পারে কানি হুজুর এসছে না হ্যাঁ তকবীর দেন তকবীর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরতুল হাসাল্লামা শাফাআত রেজা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ রৌনকে আহলে সুন্নাত মহেশখালী মাতারবাড়ি গাউসিয়া আহমদিয়া সোনিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ শাকাওয়াত রেজা কাদেরী সাহেবকে বিশেষ আকর্ষণীয় আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। माशाल्लाह अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। সবাই কি আওয়াজে अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह बनाया जिन्नो बशर को उनकी इबादत करने को भेजा है दुनिया में सभी को नेक भलाई करने को बुरे कामों ना किया करो हक की राह पे चला करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। उच्च आवाज एक बार बोली मरहबा।
আজকের মাহফিলে সম্মানিত প্রধান আকর্ষণ, আমার স্নেহধন্য মুজাহিদে মিল্লাত রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা শাকওয়াত রেজা আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী তশরিফ এনেছেন মঞ্চে। স্বাগতম জানাই, একবার মোহাব্বত করে বলি মারহাবা। আল্লাহ এলমে হায়াতে সর্বদিকে উনি সহ যারা মাঠে ময়দানে যেখান থেকে যেভাবে খেদমত করছেন সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সর্বদিকে নিয়ামত বাড়িয়ে দিন। আল্লাহ পাক সুন্নিয়তের বাগানের খেদমত করার তৌফিক দান করুন। পৃথিবীর আনাচে কানাচে যে যেখান থেকে সুন্নিয়তের বাগানের খেদমত করে যাচ্ছেন আল্লাহ প্রত্যেকজনের খেদমতকে কবুল করুন। আর যারা আমাদের আকাবির দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক ওনাদেরকে রাফে দারাজাত দান করুক। আমিন। হুজুর এসেছেন, আমি দীর্ঘায়ু আর করব না। বরকত হয় কি হয় না, টোটাল বিষয়টা এক জায়গায় শেষ করি। যদি লাভ চাই, মনের বিপক্ষেও কিছু কাজ করতে হবে। মন চাচ্ছে এমন কাজ করতে যেটা করলে রব নারাজ হবে, তাহলে মনের চাওয়াকে দাম দেওয়া যাবে? কারণ আমি জানি এই মনের চাওয়াকে দাম দিতে গেলে আমার লাভ হবে 2%, লস হবে 98%। তো সত্যিকার বুদ্ধিমান ব্যবসায়ী কখনো 98% লসের ব্যবসা করবে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। অত্র এলাকায় একটু খেয়াল করবেন, সুদ আল্লাহ পছন্দ করে। সুদের বিষয়টা সম্পর্কে একটা কথা বলি, মিলে কিনা আপনারা একটু ভেবে দেখবেন। সুদের বিষয়টা প্রথমে মনে হয় কি সপ্তাহে 100 টাকা, হলো ব্যাপার না। মাসে 300 টাকা, তোর এগুলো কোনো ব্যাপারই না। একবার লেগে গেলে ওই 100 টাকা কামাইতে খবর হয়ে যায়। আমি বলে গেলাম, আপনারা যারা সুদের সাথে কেউ লেগে থাকলে, পরিচিত থাকলে একটু জিজ্ঞেস করে দেখবেন। কেমন জানি হদ খুঁজে পায় না। বরকত যখন উঠে যায় তখন 1 লাখ টাকাও কাজ করে না। আমাদের মেন দরকার কি? রহমত। আর রহমত পেতে গেলে আল্লাহকে খুশি করতে হবে। আমার ওই টাকাটা হারাম হলো কেন? আল্লাহ নারাজ হয়েছে। ওই কাজটা হারাম হলো কেন? আল্লাহ নারাজ হয়েছে। আল্লাহ যখন নারাজ হয় রহমত তখন উঠে যায়। আর রহমত যখন উঠে যায় স্বর্ণ ছাই হয়ে যায়। আর রহমত যখন হয়ে যায় ছাইটাও স্বর্ণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তো এই জগতে চলতে একটু মনের বিপক্ষে কষ্ট করতে হবে। আর কষ্ট করে যেটা অর্জন করা হয় সেটা কিন্তু স্থায়ী হয় বেশি, শান্তি পাওয়া বেশি। ওই যে বলেছিলাম, গাছ রোপণ করে যদি কষ্ট করেন, যে কষ্ট করবে ফল দেখে তারই শান্তি লাগবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। মন থেকে বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে পরিবর্তন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যে দুই একজন আমাকে ভালোবাসে ওনাদেরকে আবদার করে একটা কথা বলার অধিকার, বড়দেরকে অনুরোধ করে কথা বলার অধিকার, ছোটদেরকে শাসন করে কথা বলার অধিকার, ভালোবাসার তো একটা হক থাকে না? আচ্ছা, আমি আপনাদের থেকে একটা জিনিস চাইব। আজ পর্যন্ত আমি কমিটির ভাই যারা আছেন ওনাদেরকেও মনোযোগ চাচ্ছি। আজ পর্যন্ত আপনাদেরকে এই জীবনে যারা যারা কথায়, কাজে, ন্যায়ে, অন্যায়ে কষ্ট দিছে, যারাই আপনাদেরকে মনে আঘাত দিছে, তাদের চেহারাটা একটু স্মরণ করেন, নামগুলো একটু স্মরণ করেন। বলার দরকার নেই। কিছু কি স্মরণে আসতেছে? কিছু কি স্মরণে আসতেছে? বাস, কোন প্রকার এক্সকিউজ ছাড়া, প্রশ্ন ছাড়া, আপনার রবের খুশির জন্য আপনার রবের সেই বান্দাদেরকে রবের দিকে তাকায় মাফ করে দেন মন থেকে। আল্লাহকে দেখি, আল্লাহকে খুশি করার জন্য যারা মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন। আল্লাহর দিকে তাকায় মাফ। তাদের প্রতি কোনো দাবি, তাদের প্রতি কোনো চাওয়া, তাদের প্রতি কোনো অভিযোগ। এবার আপনাকে একজন প্রশ্ন করে, আপনি মাফ করলেন কেন এত কষ্ট দেওয়ার পর? আপনি শুধু উত্তর একটা দিবেন, আল্লাহ ক্ষমাশীল এবং তিনি ক্ষমাকারীকে ভালোবাসেন।
আর একটু জোরে। আমার আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমাকারীকেই ভালোবাসেন। আমি যখন শুনেছি আমার জীবনে অনেক গুনাহ, রবের দয়া ছাড়া মাপ পাওয়ার সুযোগ নেই, তা আমার রব খুশি হয় কখন? যখন রবের দিকে তাকাই কেউ কাউকে মাফ করে দেয়। আমি আমার রবের দিকে তাকাই, রবের বান্দাকে মাফ করে দিয়েছি, রব যেন আমাকে মাফ করে দেয়। এবার সত্যি করে বলেন তো, আপনি কি আসলে আপনার দুশমনকে মাফ করেছেন নাকি নিজের মাপ নিয়েছেন? একটু জোরে বলেন, আপনি কি আসলে আপনার দুশমনকে মাফ করেছেন নাকি মাপ নিয়েছেন? লস না লাভ? এটা হচ্ছে পরকালীন লাভ, আল্লাহ আপনাকে মাফ করে দিবে দয়া করে। দুনিয়াবি লাভ শুনেন, আমরা সবসময় বোকামি করি কোথায় জানেন? যেগুলোকে এখানে রাখার সেগুলোকে রাখিই না। যেমন আল্লাহর কথা রাখা দরকার, রাখি না। নবীর কথা রাখা দরকার, রাখি না। ভালো উপদেশ রাখা দরকার, রাখি না। যত আজাইরা কুজাইরা কষ্টের জিনিস সব এখানে রাখে। 3 বছর আগে তুমি আমাকে কষ্ট দিছিলা যে, এখানে রেখে দিছি। এই যে আপনি মাফ করে দিয়েছেন, দেখবেন আপনার মনটা হালকা হয়ে গেছে। এই ক্ষেত্রেও লাভ আপনার। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা বনে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে এবং সমস্ত প্রকার সহযোগিতাকারীদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন।